ডক্টর আনোয়ার এহসানুল মিলন জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে গতকাল অথবা পরশুদিন আমি দেখলাম টেলিভিশনে আমি দেখলাম যে একজন নেতা বলছেন, এনসিপির নেতা একজন বলছেন ১৫০০-এর বেশি শহীদ হয়েছে, তো তাদের যে রক্তের বিনিময়ে এখনকার যে অবস্থান তাদের বা দেশের যে এখনকার অবস্থান, সেই অবস্থান থেকে যারা শহীদদের দিকে তাকাচ্ছে না কিন্তু তাকাচ্ছে ক্ষমতার দিকে, যারা মানে তারা ইঙ্গিত করে যারাটা আসলে কারা, যারাটা কি আপনারা কিনা, নির্বাচন যারা নির্বাচন করছে এও বল। ও তারা যেটা বলছে, যারা বলতে কি বিএনপিকে তারা বোঝাচ্ছে? জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ওরা কি ওই পর্যায়ে চলে আসছে যে ওরা এই নির্বাচন করে আপনাদের চোখ ক্ষমতার দিকে, শহীদদের দিকে না? বিএনপি শহীদের তালিকা করেছে এবং শহীদের একাংশ ৫০০-রও বেশি বিএনপির নেতাকর্মী নিহত হয়েছে, হাজার হাজার আহত হয়েছে। এবং এই আন্দোলনের পূর্বে আপনার মনে আছে কিনা ২০২৩-এর অক্টোবরের ২৮ তারিখ পর্যন্ত ২২ জন 10টি মিটিং করার জন্য নিহত হয়েছিল। তাহলে বিএনপির স্যাক্রিফাইস সবচেয়ে বেশি। আমাদের নেতা তারেক রহমান হতে শুরু করে, আমি হতে শুরু করে হাজার হাজার নেতাকর্মী, গুম খুন, আমরাই তো সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছি। কি জন্য স্যাক্রিফাইস? একটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করার জন্য। সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করতে হবে, সেই জন্য এনসিপি বলবে সেটা মনে হয় আমাদের আলোচ্য বিষয় না। আমরা চাই একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে একটি রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত হোক, সেটাই আমরা চাচ্ছি। এনসিপি কি চাচ্ছে নির্বাচন পিছানো, সেটা আমাদের ধর্তব্য বিষয়। এনসিপি কতটা মনোযোগ দিচ্ছে শহীদদের ব্যাপারে? তাদের তো সেই স্ট্রাকচারই নেই।